ডাব্লিউডাব্লিউতে আমরা ব্রক লেসনারকে খুবই ভয়ঙ্কর রেসলিং করতে দেখি, যেখানে ব্রক লেসনার তার অপোনেন্ট রেসলারকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে। তবে ব্রক লেসনার রেসলিং রিংয়ে যতটাই ভয়ঙ্কর, বাস্তব জীবনে ততটাই ভালো মানুষ। আজকের এই ভিডিওটিতে ব্রক লেসনার সম্পর্কে এমন 5টি তথ্য তুলে ধরা হবে যেগুলো জানলে আপনিও মানতে বাধ্য হবেন ব্রক লেসনার খুবই ভালো মনের মানুষ। এই 5টি ঘটনার মধ্যে একটি ঘটনাতে ব্রক লেসনার তিনি কান্না করে দিয়েছিলেন। নাম্বার 5, ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার। আপনারা যেমনটা জানেন, রেসলমেনিয়াতে আন্ডারটেকারের স্ট্রিকটি ভেঙে দিয়েছিলেন দ্য বিস্ট ব্রক লেসনার। তবে ব্রক লেসনার কখনোই আন্ডারটেকারের স্ট্রিকটি ভাঙার জন্য রাজি হয়েছিল না। সর্বপ্রথম যখন ভিন্স ম্যাকম্যান ব্রক লেসনারকে আন্ডারটেকারের স্ট্রিকটি ভাঙার জন্য অফার করেছিলেন, সে সময়ে ব্রক লেসনার সোজাসুজি না করে দিয়েছিলেন, কেননা আন্ডারটেকারকে ব্রক লেসনার খুবই সম্মান করেন, আর রেসলমেনিয়ার স্ট্রিকটি তিনি ভাঙবেন না বলে ভিন্স ম্যাকম্যানকে ক্লিয়ার জানিয়ে দিয়েছিলেন। তবে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট এবং আন্ডারটেকার মিলে ব্রক লেসনারকে রিকোয়েস্ট করলে ব্রক লেসনার রেসলমেনিয়ার স্ট্রিকটি ভাঙার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। এই কথাটি জানিয়েছিলেন ডাব্লিউডাব্লিউর কমেন্ট্রেটর জিম রস। তিনি আরও জানিয়েছিলেন, রেসলমেনিয়াতে আন্ডারটেকারের কাছে সেই ম্যাচটিতে হেরে যেতে চেয়েছিলেন ব্রক লেসনার। তবে ভিন্স ম্যাকম্যান এবং আন্ডারটেকারের রিকোয়েস্টেই সেইখানে আন্ডারটেকারকে হারিয়ে আন্ডারটেকারের স্ট্রিকটি ভেঙে দিয়েছিলেন ব্রক লেসনার। নাম্বার 4, এনজয়িং উইথ কিডস। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট অনেক লম্বা সময় ধরে মেক এ উইশ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। এখানে একটি ছোট বাচ্চার মনের সমস্ত আশা পূর্ণ করা হয়। এখানে যদি কোনো বাচ্চা ডাব্লিউডাব্লিউই রেসলারদের সঙ্গে মিট করতে চায় এবং সেইখানে সেই বাচ্চাটি যদি কোনো কিছু করতে চায়, তাহলে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট সেটা করিয়ে দেয়। এখানে সব থেকে বেশি জন সিনা বাচ্চাদেরকে সহযোগিতা করেছেন। তবে ব্রক লেসনারও এখানে বেশ কয়েকবার যুক্ত হয়েছেন এবং বেশ কয়েকটি বাচ্চার মনের আশা পূরণ করেছেন, আর প্রত্যেকটি বাচ্চাই ক্যান্সার রোগে অথবা অন্য কোনো ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিলেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন ব্রক লেসনার বাস্তব জীবনে কতটা ভালো মানুষ। নাম্বার 3, ব্রক লেসনার কেঁদে দিয়েছিলেন রেসলমেনিয়াতে আন্ডারটেকারকে হারানোর পরে। যেমনটা আপনাদেরকে প্রথমেই জানিয়েছিলাম, আন্ডারটেকারের স্ট্রিকটি কোনোভাবেই ব্রক লেসনার ভাঙতে চেয়েছিল না। তবে ভিন্স ম্যাকম্যান এবং আন্ডারটেকারের রিকোয়েস্টে আন্ডারটেকারের স্ট্রিকটি ভাঙানো হয়েছিল ব্রক লেসনারের পক্ষ থেকে। যখন লক্ষ লক্ষ দর্শকদের সামনে আন্ডারটেকারকে হারিয়ে জয় পেয়েছিলেন ব্রক লেসনার, সে সময়ে ব্রক লেসনার হাসি দিয়ে সেলিব্রেশন করলেও ব্যাকস্টেজে যাবার পরে সেখানে থাকা একটি মনিটরে যখন দেখতে থাকেন আন্ডারটেকার রিংয়ের মধ্যে পড়ে রয়েছেন এবং আন্ডারটেকারের স্ট্রিকটি ভেঙে যাবার ফলে আন্ডারটেকার কান্না করছেন, সে বিষয়টি দেখে ব্রক লেসনার তিনিও খুবই ইমোশনাল হয়ে পড়েন। এমনকি সেই মুহূর্তটি দেখে ব্রক লেসনার তিনি নিজেও কেঁদে দিয়েছিলেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন। এবং পল হেমেন তিনিও জানিয়েছিলেন, ব্রক লেসনারকে কখনোই এতটা ইমোশনাল বা কান্না করতে ডাব্লিউডাব্লিউতে দেখাই যায়নি। তবে সেই ম্যাচটি শেষ হবার পরে আন্ডারটেকারকে ব্যাকস্টেজে আনা মাত্রই হসপিটালাইজড করা হয়েছিল এবং আন্ডারটেকারের সঙ্গে ভিন্স ম্যাকম্যান তিনিও হসপিটালে গিয়েছিলেন। তবে ব্রক লেসনার তিনিও আন্ডারটেকারকে দেখতে যেতে চেয়েছিলেন, তবে সে সময়ে পল হেইম্যান ব্রক লেসনারকে যেতে দেননি স্টোরি লাইন চলার জন্য। নাম্বার 2, রোমান রেঞ্জ ভার্সেস ব্রক লেসনার। রেসলমেনিয়া 38-এ ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের মধ্যে টাইটেল ইউনিফিকেশনের জন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, আর সেইখানে সেই ম্যাচটিতে ব্রক লেসনারকে হারিয়ে জয় পেয়েছিলেন রোমান রেঞ্জ এবং রোমান রেঞ্জ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। বিশেষ করে ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের সেই ম্যাচটি চলা অবস্থায় রোমান রেঞ্জ তিনি ইনজুর্ড হয়ে গিয়েছিলেন এবং সেখানে রেফারিকে বলেছিলেন রোমান রেঞ্জ ইনজুরিতে পড়ে গিয়েছে। সে বিষয়টি ব্রক লেসনার তিনিও শুনতে পেয়েছিলেন এবং তিনি তাড়াতাড়ি করেই রোমান রেঞ্জের কাছে হেরে গিয়েছিলেন এবং রোমান রেঞ্জ ব্রক লেসনারকে পিন করে জয় পাবার পরে রোমান রেঞ্জ যখন রিংয়ের মধ্যে পড়েছিলেন, সে সময় ব্রক লেসনার তার হাত দিয়ে রেসলিং এর ভাষায় রোমান রেঞ্জের কাঁধে কিছু একটা ইশারা করেন, আর সেটা দ্বারা বোঝাই যাচ্ছিল ব্রক লেসনার রোমান রেঞ্জের কাছে জানতে চাচ্ছিল আসলে রোমান রেঞ্জ তুমি কি ঠিক রয়েছো কিনা। ম্যাচ হারার পরেও ব্রক লেসনার কতটা ভালো মনের মানুষ, তিনি রোমান রেঞ্জের খোঁজ নিচ্ছিলেন এবং রোমান রেঞ্জ ঠিক আছে কিনা সে বিষয়টি চেক করছিলেন। নাম্বার 1, ফ্রেন্ডশিপ উইথ আন্ডারটেকার। এছাড়াও অন্যান্য লিজেন্ড। রেসলমেনিয়া 31-এ আন্ডারটেকার মুখোমুখি হয়েছিলেন ব্রে ওয়াইটের এগেনস্টে। তবে আন্ডারটেকার তার ম্যাচে যাবার আগে যখন ব্যাকস্টেজে দাঁড়িয়েছিলেন, সে সময়ে ব্রক লেসনারের সঙ্গে দেখা করেছিলেন। আন্ডারটেকার সেখানে দাঁড়িয়েছিলেন এবং ব্রক লেসনার সেখানে গিয়ে আন্ডারটেকারকে বেস্ট অফ লাক বলেন এবং ব্রে ওয়াইটের এগেনস্টে তুমি জয় পাবে এমন কিছু ঘটনা বলেই, এমন কিছু কথা বলেই সেখান থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন আন্ডারটেকার এবং ব্রক লেসনারের বাস্তব জীবনে কতটা ভালো রিলেশন রয়েছে। আর এই ম্যাচটি যখন চলছিল সে সময় ব্যাকস্টেজে বসে ব্রক লেসনার এবং জন সিনা তারা দুইজনেই মনিটরে আন্ডারটেকার এবং ব্রে ওয়াইটের ম্যাচটি দেখছিলেন, যেটা এখন আপনারা স্ক্রিনে তাকালেই দেখতে পাচ্ছেন। তো এই ছিল ব্রক লেসনারের এমন 5টি ইমোশনাল মুহূর্ত যেখানে ব্রক লেসনার অনেক ইমোশনাল হয়ে পড়েন। তো এই ছিল ব্রক লেসনারের
এমন 5টি ইমোশনাল মুহূর্ত যেখানে ব্রক লেসনার খুবই ইমোশনাল হয়ে পড়েন, এমনকি কান্নাও করে দিয়েছিলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।